আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটি অনেক ছোট্ট হবে এবং এই ভিডিওতে আমরা চতুর্ভাগ নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তোমরা দেখেছো বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোটি ধনাত্মক বা ঋণাত্মক এবং ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয়। তোমরা জানো আমরা যখন কোনো একটা বস্তু বা বিন্দুর অবস্থানকে নির্ণয় করি বা দেখাই তখন আসলে দুইটা বিন্দু থাকে, একটা থাকে ভুজ এবং একটা থাকে কোটি। এখন এই কোটি ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, আর এই ভুজও ঠিক একইভাবে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এই কারণে আমরা এক্স ওয়াই সমতলকে চারটি ভাগে ভাগ করতে পারি। শিক্ষার্থীরা এক্স ওয়াই সমতল মানে এটা আসলে এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। এখন এই দুটো অক্ষ যেই কাগজের উপর তুমি আঁকছো ওই কাগজকেই তুমি এক্স ওয়াই সমতল বলবা। শিক্ষার্থীরা এক্স ওয়াই সমতল কি ক্লিয়ার? তোমরা যে গ্রাফ পেপারের উপর এই এক্স এবং ওয়াই অক্ষ আঁকতেছো ওই গ্রাফ পেপারের তলটাকেই বলা হয় এক্স ওয়াই সমতল। এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলি। দেখো এই যে যে তুমি যে এইদিকে এক্স অক্ষ আঁকছো এবং এইদিকে বরাবর ওয়াই অক্ষ আঁকছো, এই যে এই পাশের যে ভাগটা এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে চতুর্থ চতুর্ভাগ বলে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? চতুর্ভাগ মানে চার ভাগের এক ভাগ। এটা হচ্ছে প্রথম চার ভাগের এক ভাগ, এটা দ্বিতীয় চার ভাগের এক ভাগ, এটা তৃতীয় চার ভাগের এক ভাগ, এটা চতুর্থ চার ভাগের এক ভাগ। চিত্র 6.8 এই ভাগগুলো দেখানো হয়েছে। তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্ককে যথাযথ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি? নিচের ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগে চিহ্নগুলো দেখাও। সেক্ষেত্রে আমরা প্রথমে তৃতীয় চতুর্ভাগের যে বিন্দুর চিহ্ন সেটাকে দেখব। দেখো যদি কোনো একটা বিন্দু তৃতীয় চতুর্ভাগে থাকে, ধরে নিলাম এখানে আছে, এখানে যদি থাকে তাহলে আমরা তার ভুজের মান কিভাবে বের করবো? ভুজের মান বের করার উপায় হচ্ছে এখান থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকবো। এক্স অক্ষের উপর লম্ব আঁকলে এখানে যায়। এখন এইখানে যদি যায়, এইখানে যে বিন্দুই থাক সেই বিন্দুর চিহ্ন কি হবে? ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? অবশ্যই এখানে যে বিন্দুটি থাকবে সেই বিন্দুর চিহ্ন ঋণাত্মক হবে, কারণ কি এটা আসলে মূল বিন্দু। আর তোমরা জানো মূল বিন্দু থেকে বাম দিকে যে কোনো মূল বিন্দু থেকে বাম দিকে এক্স এর মান ঋণাত্মক এবং মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর মান ধনাত্মক, এই জন্য এটার মান ঋণাত্মক হবে। দেখো এই যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ভুজের মান ঋণাত্মক। এখন তুমি যদি এই তৃতীয় চতুর্ভাগে কোটির মান বের করো, তাহলে তৃতীয় চতুর্ভাগে কোটির মান যদি তুমি বের করো তাহলে এখান থেকে তুমি ওয়াই অক্ষের উপর লম্ব টানবা, এখানে আসবা। এখানে আসলে কোটির মান ধনাত্মক নাকি ঋণাত্মক? দেখো এটা আসলে মূল বিন্দু, আর এটা যেহেতু মূল বিন্দু থেকে নিচের বিন্দু সেহেতু এইখানে কোটির মান ঋণাত্মক হবে। কারণ কি? কারণ মূল বিন্দু থেকে উপরের দিকে কোটির মান হচ্ছে ধনাত্মক এবং মূলবিন্দু থেকে নিচের দিকে কোটির মান হচ্ছে ঋণাত্মক, এই জন্য দেখো কোটির মান ঋণাত্মক। ঠিক একইভাবে এখন আমরা প্রথম চতুর্ভাগে কি হবে? প্রথম চতুর্ভাগে ধরো বিন্দুটা এখানে, এখানে থাকলে তুমি এখানে আসবা, আর এখানে ধরো এখানে আসলে, তাহলে দুটাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে এখানে যদি একটা বিন্দু থাকে তাহলে নিচে আসলে এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ধনাত্মক, এখানে থাকলে তো বললাম। আর চতুর্থ চতুর্ভাগে এখানে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে এখান থেকে যদি তুমি এক্স অক্ষের উপর লম্ব টানো, দেখো এক্স এর মান পজিটিভ, বাট এখান থেকে যদি এখানে যাও দেখো মান নেগেটিভ। সেক্ষেত্রে এখানে থাকা মানে কি? এখানে থাকা মানে দেখো এখানের বিন্দুটা এই এখান থেকে নিচে না, এক্স অক্ষ থেকে নিচে না, এই জন্য ওয়াই এর মান ঋণাত্মক। এটা বোঝা খুবই সহজ। তোমরা এই চতুর্থ চতুর্ভাগে এই ধরো কোনো বিন্দুর যে ভুজ এবং কোটি রয়েছে তাদের চিহ্ন কি এটা বোঝার জন্য ধরে নেবা কোনো একটা বিন্দু এখানে আছে, এখান থেকে তুমি এক্স এর মান তুমি ভুজের মান পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝার জন্য এখান থেকে তুমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানবা এবং দেখবা যে সেখানে ভুজের মান পজিটিভ নাকি নেগেটিভ। আবার এখান থেকে ওয়াই কোটির মান পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝার জন্য তুমি এখান থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবা এবং দেখবা লম্ব টানার পর সেটা যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুতে ওয়াই এর মান পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখবা। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।